আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই পর্যায়ে নারী সংস্কার কমিশনের ১৬ নম্বর যে অধ্যায়টা আছে সেখানে নারী ক্রীড়াবিদের জন্য কিছু বিষয় ওনারা তুলে ধরেছে, সেটা নিয়ে আলোচনা করব। নারী সংস্কার কমিশনের ১৬ নম্বর অধ্যায়ে নারী ক্রীড়াবিদের জন্য নারী কোচ, নারী ফিজিওথেরাপিস্ট এবং নারী ম্যানেজার রাখার সুপারিশ করা হয়েছে। এই প্রস্তাবটি নিঃসন্দেহে একটি ভালো প্রস্তাব। কারণ হচ্ছে নারীরা নিজেদের সুযোগ সুবিধার কথা নারী ব্যতীত অন্য কারো কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঠিক একইভাবে মুসলিম ফেথ ধারণ করা কোনো নারী বা প্র্যাকটিস করা কোনো নারীরা যখন এনআইডি অফিসে, পাসপোর্ট অফিসে বা পরীক্ষার হলে তাদের নিজেদের আইডেন্টিটি চেকের জন্য কোনো নারী কর্মী চান, সেই কথাটা, সেই চাহিদা জায়গাটা কোথায় এই রিপোর্টে? সেটা তো অনুপস্থিত। তার মানে কি তাহলে এই নারীরা কি তাহলে নারী নন? এখন কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে চাকরির ভাইবায় বলেন বা পরীক্ষায় বলেন, নারীরা যা হিজাব নিকাব পড়তেছে সে কারণে তাদের কি করছে, চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাদের ভাইবা নেওয়া হচ্ছে না। তাহলে সেই এই সংস্কারের জায়গাটা কেন এই রিপোর্টে অনুপস্থিত? গত ফেসিস্ট রেজিমে আমরা দেখতে পাই যে জাস্ট হিজাব নিকাব পড়ার কারণে অনেক নারীরা বুলিং, ট্যাগিং এবং হেনস্থার শিকার হয়েছেন। আবার শুধু গততে না, এখন আমরা দেখতে পাই যে একজন নারী হচ্ছে হিজাব নিকাব পরে ভাইবা দিতে গেছেন বা চাকরির পরীক্ষা দিতে গেছেন, তার কি হচ্ছে, ভাইবা নেওয়া হচ্ছে না, পরীক্ষা নেওয়া হচ্ছে না। তাহলে এই যে সংস্কারের জায়গাটা, এটা ওনাদের সংস্কার কমিশনের মধ্যে কেন অনুপস্থিত? তাহলে এই নারীরা কি তাহলে নারী নন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী এখনো সে তার পরীক্ষায় অ্যাবসেন্ট, ভাইবাতে অ্যাবসেন্ট। কি কারণে? তার দোষ ছিল সে পরীক্ষার ভাইবাতে জাস্ট একজন নারী ফ্যাকাল্টি বা নারী কর্মী যারা তার আইডেন্টিটি চেক করতে চেয়েছিলেন। তাহলে এই যে সমস্যার জায়গাটা, এই সংস্কারের জায়গাটা, এটা কোথায়? এটা কেন ওনারা ওনাদের রিপোর্টে কোনো জায়গা তুলে ধরেননি? এবং এই সংস্কারের রিপোর্টে তো তুলে ধরা ছাড়াও ওনারা এটা নিয়ে কোনো একটা টু শব্দ করেন না। এছাড়াও আছে যে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের যে নারীদের সম্মাননা, এটা নিয়ে ওনাদের কোনো কথা নাই। ধর্ম পালন করার কারণে একজন নারী যে বৈষম্যের শিকার হচ্ছে, এটা নিয়েও ওনাদের কোনো কথা নেই। ওনাদের রিপোর্টে এটা নিয়ে সংস্কারের কোনো কথা নেই। তাহলে আমি লাস্টে হচ্ছে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, ওই যে নারী সংস্কার কমিশনের যে সদস্যরা আছেন তাদের কাছে, যে আপনারা আপনাদের কনভিনিয়েন্ট অনুযায়ী নারীদের সংজ্ঞা তৈরি করে নিয়েছেন। আপনাদের রিপোর্টের বাইরে যে নারীরা আছে তাদের নিয়ে, তাদের সংস্কার নিয়ে তাহলে কেন কোনো প্রশ্ন নেই? তাহলে তো আপনারা আলটিমেটলি ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করতেছেন না, আপনারা আপনাদের কনভিনিয়েন্ট অনুযায়ী নারীদের সংস্কার করতেছেন, আর বাকি যারা আছে তাদের নিয়ে কোনো কথা নেই। এই বলে আমি বক্তব্য শেষ করছি।